আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। গত ২০শে রমজান ননদের বাসায় ইফতারের আয়োজন ছিল। এর জন্য আমাদের যাওয়া। তো রাস্তাটা অনেক সুন্দর। এর জন্য একটু ভিডিওটা করলাম। আর আমরা যাচ্ছি ৩ জন। আর সাথে সবাই যাচ্ছে। কেউ অটোতে চলে গেছে আগেই। আর আমরা একটু লেট হয়ে গেছে যাইতে। এই তো যাচ্ছি। যাওয়াই তো যাইয়া পৌঁছাইলাম। ছেলে অনেক হ্যাপি তার কাজিনদের পেয়ে। তারা একসাথে ৫ জন হুন্ডায় উঠছে। তারপরে বাচ্চারা খেলা করতেছে। আমাদের সময় আমরা একসাথে গল্প করতাম আর এখনকার বাচ্চারা মোবাইল দেখে। আর আমার ছেলে তো আছে। সে তার ফুপ্পির বাসায় গেছে দুষ্টুমি না করলে হয়? তাই সে দুষ্টুমি করবে। এখন সঙ্গী পাচ্ছে না। তার বুবু কোথায়? এই তো তার বুবু চলে আসছে। এখন বুবুকে নিয়ে এসে যাচ্ছে। এই এই যাচ্ছে। আর ইফতারের আয়োজনে ছিল পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। সাথে অনেক কিছুই ছিল মজার, মজার আইটেম। খেজুর, চিড়া, ট্যাঙের শরবত, পাশাপাশি গুড়ের শরবতটাও ছিল। শরবতটা খুব টেস্ট হইছে। অনেক ফলের আইটেম ছিল পেয়ারা, আপেল, তরমুজ আর কলা। আনারসও ছিল কিন্তু ভিডিওটা করা হয়নি। আর আমার ছোট যা তরমুজ কাটতেছে তাই ভাবলাম একটু ভিডিও করি। এই তো করা এর জন্যই। আর বুটও ছিল আর আমার ননদের হাতের রান্না আসলে অনেক টেস্টের। সে ডাল রান্না করছিল, করলা ভাজি, মুরগির গোশ। মুরগির গোশটা দেখতে যেমন ইয়ামি আর খেতেও অনেক টেস্ট হয়েছে। আর সবাই বলছে, আমি একা না, আমার ননদের হাতের রান্না আসলেই খুব মজার। এই তো আমার হাজবেন্ড, আমার চাচা শ্বশুর সবাই মিলে আয়োজন করতেছে, গুছাচ্ছে। আমার ননদের সাথে ছিল ননদের হাজবেন্ড, আমার দেবর, সবাই। আমার ছেলে পাশে বসেও গুছাচ্ছে আর বাচ্চারা অপেক্ষা করতেছে কখন তাদের মানে আজান দেবে আর ইফতারি করবে। আর তাদের ভিতরে সবচেয়ে দুষ্ট বাচ্চা হয়েছে সে। সে মোবাইলও অত বেশি দেখে না। আর সে কিভাবে অন্য বাচ্চাদের সাথে মানে দুষ্টুমি করা যায়, কোন বাচ্চাটার সাথে চেতানো যায় এটা নিয়ে সে খুব ব্যস্ত। আমি যখন বলতেছি ভিডিও করবো সে লুক হয়ে গেছে। আর মজার একটা বিষয় হচ্ছে এরা সবাই চুপ কেন জানেন? এদেরকে বলছিলাম যে যদি ইফতার পর্যন্ত তোমরা চুপ থাকতে পারো তাহলে তোমাদের জন্য গিফট আছে। তো সেই জন্য এরা চুপ। বাট আমার ছেলে, সে তো নাছোড়বান্দা, সে তো দুষ্টুমি করেই যাবে। আর সাথে আমার দেবরের ছেলে, সে তো একদম চুপ যে সে গিফট পাবে। খুব খুশি সে আমার ছেলে। এমন করতেছে তারপরেও। মাশাআল্লাহ আমার ননদের কাছে অনেক সুন্দর বেলি ফুল ফুটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।